পাড়ার ছেলেমেয়েরা আদর করে ডাকে ফতি পাগলি। সত্যি কথা বলতে কি জানেন, আমি কিন্তু পাগল নই। ওই যারা আমাকে পাগল বলে আসলে তারাই পাগল। বাবা মা নাম রেখেছিলেন ফাতেমা। দাদি আদর করে বলেছিলেন, দেখিস এই মেয়ে আমার বংশের মুখ উজ্জ্বল করবে। হযরতের কন্যা তো বিবি ফাতেমা। তাই একটু বড় হয়ে নিজের নামের মাহাত্ম্য বুঝতে শিখেছি। একটু গর্ব ছিল সেজন্য আমার। আমাদের বাড়ি ছিল খুলনা শহরের উপকণ্ঠে, বর্তমান শিল্প শহর খালিশপুরের কাছে সোনাডাঙ্গায়। আমরা ছিলাম 5 ভাই বোন। স্কুল থেকে বাড়ি ফিরে সবাই দুধ ভাত খেতাম, তারপর ছুটতাম খেলতে। পাড়ার মেয়েরা মিলে দৌড়ঝাঁপ করতাম। ছুটির দিনে পুকুরে বাজি ধরে এপার ওপার করতাম আমরা। কি সুন্দর ছিল সেই দিনগুলো। এভাবেই চলছিল জীবন। আমি যে বছর ম্যাট্রিক পরীক্ষা দেব সে বছর শুরু হলো গোলমাল। পাকিস্তানিদের গোলামি আর করব না। আমাদের দেশ থেকে দস্যুরা সব কেড়ে নিয়ে যাচ্ছে। আমাদের পাট বিক্রি করা পয়সা দিয়ে ওরা ইসলামাবাদের স্বর্ণপুরী করে তুলেছে। আর আমরা দিন দিন গরিব হয়ে যাচ্ছি। এসব কথা বলবার জন্য শেখ মুজিবকে জেলে ধরে নিয়ে গেল। সঙ্গে আরো মিলিটারি বাঙালি অফিসার ও রাজনৈতিক নেতাকেও গ্রেফতার করলো। বলল শেখ মুজিব ভারতের সঙ্গে যোগ সাজশে পাকিস্তান ধ্বংস করতে চেয়েছিল। মামলার নাম হলো আগরতলা ষড়যন্ত্র মামলা। বাবা, সেই কি মিছিল, বক্তৃতা, স্লোগান। বাবা বলতেন, ফাতেমার মা, শেখ মুজিবের যদি ফাঁসি হয় তাহলে আমাদের বেঁচে থেকে লাভ কি বলো? তারপর একদিন সে কি আনন্দ! শেখ মুজিব ছাড়া পেয়েছেন। সবাই তার গলায় ফুলের মালা পরিয়েছে। খুলনা শহরেও সে কি আনন্দ উৎসব। কাছে খালিশপুরে বিহারি ভর্তি। ওরা সবসময় কেমন যেন দাম্ভিক ব্যবহার করত, বড় তুচ্ছ তাচ্ছিল্য করত। এবার এলো নির্বাচনের পালা। সে কি আনন্দ! সব ভোট বঙ্গবন্ধুর। তখন আর তিনি শেখ মুজিব নন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মিটিং করতে খুলনা এসেছিলেন। এক নজর দেখবার জন্য আমরা সব ভেঙে পড়েছিলাম। গান্ধী পার্কের দেয়ালের উপর চড়ে এক নজর দেখেছিলাম তাকে। উফ, সে আমি ভুলতে পারবো না। হয়ে গেল নির্বাচন। বঙ্গবন্ধু হবেন এবারের সমগ্র পাকিস্তানের প্রধানমন্ত্রী। দেখবো এবার ওই বিহারির বাচ্চাদের। ওই নাসির কথায় কথায় বলে বাঙালি কুত্তা। এইবার দেখবো কে কার কুত্তা। 25শে মার্চ পাকিস্তানের সকল বন্দুক, কামান, ট্যাঙ্ক গর্জে উঠল বাঙালি হত্যার জন্য। বঙ্গবন্ধু বন্দী হলেন। দাঁত কিড়িমিড় করে ইয়াহিয়া খান বেতারে ভাষণ দিল। বিহারিরা গর্জে উঠল। কলেজ হোস্টেলের ছাত্ররা সব চলে গেল। কেউ কেউ ওদের হাতে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। মিলিটারি আসছে, বিহারিরা স্লোগান দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সামনে যা পেলাম সব নিয়ে সবাই গ্রামমুখী হলাম। কিন্তু নাসির আলীর হাত থেকে মুক্তি পেলাম না আমি আর পোনা। পোনাকে কোলে নিয়ে আমি দৌড়াচ্ছিলাম, তাই পেছনে পড়ে গিয়েছিলাম। ধরে ফেললো আমাকে। আমারও গায়ের জোর কম না। ওর সঙ্গে ধস্তাধস্তি করছি দেখে হঠাৎ পোনাকে তুলে দিল একটা আছাড়। আমার পোনা, আমার ভাইয়ের মাথা পেটে মগজ বেরিয়ে গেল। আমি চিৎকার করে কেঁদে উঠলাম। নাসির আরো 2-3 জনকে সঙ্গে নিয়ে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে চলল ওদের বাড়ির দিকে। ওই দিন ওই বস্তিতে বাপ ছেলে একই মেয়ের ওপর বলাৎকার করেছে। শুনেছেন আপনারা? শুনেছেন এরকম জঘন্য কথা কখনো? ওরা আমার সাথে তাই করেছে। আমি একা নই। আমাদের সোনাডাঙ্গা থেকে মা মেয়েকে এনেছে একসঙ্গে। দুজনকে পরস্পরের সামনে ধর্ষণ করেছে ওরা।
4-5 দিন পর আমাদের একটা খোলা ট্রাকে করে যশোর নিয়ে এলো। নাসিরের লোকজন সমানে আমাকে পিটিয়েছে। পানি পানি বলে চিৎকার করলে মুখে প্রস্রাব করে দিয়েছে। আমি কখনো ভাবতেও পারিনি মানুষ নামের জীব এমন জঘন্য হতে পারে। একটা নারী দেহ যেমন বিভৎসভাবে বিকৃত উপভোগ্য হতে পারে, তা বোধ হয় কোনো নরপিশাচরাও ভাববে না কোনোদিন। এখানে খাওয়া দিত ডাল, রুটি, ভাজি। জানেন জানেন আপনারা, মায়ের দেয়া দুধ ভাত সব ফেলে দিয়েছি, কিন্তু শত্রুর দেয়া ওই জঘন্য খাবার আমি পেট পুরে খেয়েছি। কারণ আমি প্রতিজ্ঞা করেছিলাম আমাকে বাঁচতেই হবে, আমার ভাইয়ের বোনার হত্যার প্রতিশোধ আমি নেবই।